নমস্কার দর্শক, আপনাকে দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে এবং সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আমরা আজকে বিকাল অনুমানিক 4:30 নাগাদ আমরা গেছিলাম বেরেঙ্গা নাথপাড়ায়, এবং নাথপাড়ায় যাওয়ার উদ্দেশ্যটা সেটাই যে আপনাদের সবাইকে আমরা সেই আপডেটই দেবো এবং দেখাবো নাথপাড়ার কন্ডিশন কী রয়েছে। বিগত 3 দিন আগে যখন আমরা নাথপাড়ায় গেছিলাম, কাভারেজ করেছিলাম ভিডিওটি এবং ফুটেজটি পাঠিয়েছিলাম আপনাদের কাছে, তখন দেখেছিলেন যে নাথপাড়ার বাঁধের নিচে যেভাবে বাঁশ দিয়ে ব্যারিকেড করে জিও ব্যাগের বস্তা দেওয়া হয়েছিল তার আজ নেই, দেখা যাচ্ছে না। তার থেকে অনেক অনেক উপরে জল উঠে এসেছে এই মুহূর্তে এবং খুব খারাপ কন্ডিশন রয়েছে নাথপাড়ার। বিশেষ করে শিলচর শহরবাসী আতঙ্কিত নাথপাড়াকে নিয়ে, কারণ নাথপাড়ারে এখন আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কারণ কোনো অবস্থায় যদি ভাঙে সেই নাথপাড়ার বাঁধটি, তাহলে বিরাটভাবে বিপর্যস্ত হবে গোটা শিলচর শহর, প্লাবিত হবে শিলচর শহরের বৃহত্তর অংশ। এবং আপনারা এই মুহূর্তে নদীর জলস্তর দেখতে পাচ্ছেন, যেটা আমরা দেখাচ্ছি আপনাকে বেরেঙ্গা থেকে, যে বিশাল আকারে জল বাড়ছে সেখানে এবং জলের স্রোত রয়েছে প্রচণ্ড। এবং যে নাথপাড়ার যে জায়গাটি, যেখানে বাঁধটি রয়েছে, যেখানে ভাঙ্গন দেখা দিচ্ছে, সেই জায়গাটিতে একটা ঘূর্ণিপাতের মতো অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ জলটা সোজা গিয়ে ঘুরে এসে এই জায়গাটা বারবার ধাক্কা মারছে, তারপরে আবার গিয়ে ওই জায়গায় স্রোতের সঙ্গে মিশছে। তো সেটাই আমাদের সকলের চিন্তার ব্যাপার। আজকে সন্ধ্যা 7টার সময় আমরা বরাকনগর অন্নপূর্ণা ঘাটে যে জলস্তর জানতে পেরেছি তা রয়েছে 20.66 মিটার, 20.66 মিটার জলের স্তর রয়েছে প্রতি ঘন্টায় বৃষ্টি ছাড়া। আজকে আমাদের শিলচর শহরে তেমন বৃষ্টি হয়নি, তারপরেও প্রতি ঘন্টায় বৃষ্টি ছাড়া 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 3, 2, 1, 1 করে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। জল কোনো অবস্থায় স্টেডি হচ্ছে না, সেটা উদ্বেগের ব্যাপার। এবং নাথপাড়ার এই যে আপনি জায়গাটি দেখছেন, তার ঠিক এই জায়গাটি আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। এখানে বাসে ব্যারিকেড ছিল, এখন আর নেই। আর ঠিক তারপরেই দেখুন ঘরবাড়িগুলো যেগুলো রয়েছে বাঁধে আর নদীর জলে 4-5 হাতের মতো বেশ কম রয়েছে। এখন খুব বেশি একটা ডিফারেন্স নেই এই মুহূর্তে। যদি বাঁধটি কোনো কারণে ভাঙে, তাহলে এই সমস্ত ঘর নিশ্চিহ্ন হয়ে যাবে